যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তি বা যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপের ব্যাপারেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না ইরানিরা। তাদের ভাষ্য, অতীতের অভিজ্ঞতা বলছে ওয়াশিংটনের প্রতিশ্রুতির উপর আর ভরসা করা যায় না। তাই ভবিষ্যতে কোনো চুক্তি হলেও তাতে অবশ্যই ইরানের বৈধ অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট নিশ্চয়তা থাকতে হবে। রাজধানী তেহরানের ব্যস্ত সড়কে বিশাল সব ব্যানার। এতে ইরানের জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীদের পাশাপাশি স্থান পেয়েছে স্ট্যাচু অব লিবার্টির ধসে পড়া প্রতীকী ছবি। ব্যানার জুড়ে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধের আহ্বানও জানানো হয়েছে তাতে। সম্প্রতি ইরানের বড় ধরনের হামলার হুমকি দিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট। 2 দিন পরই আবারও সতর্ক করে তিনি বলেন, হয় চুক্তি নয় পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে ইরানকে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই বলেই জানিয়েছেন তেহরানের বাসিন্দারা। আমি খুবই হতাশ, কারণ ট্রাম্প আগেও বারবার একই কৌশল নিয়েছেন। আলোচনার কথা বলে সময় নেন, তারপর আবার হামলার হুমকি দেন। অতীতে যেমন করেছেন এবারও তেমন কিছু করার আশঙ্কা আছে। তেহরানবাসীর অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে সমাধান চায় না, বরং আলোচনার নামে সময় পার করার কৌশল নিচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নেও সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তারা। হরমুজ প্রণালী বন্ধ থাকাই উচিত, কারণ খুলে দিলে আবারও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি আছে। এটি আমাদের সম্পদ, তাই শেষ পর্যন্ত এর নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকা উচিত এবং এখান থেকে প্রাপ্য অর্থ ইরানেরই আদায় করা উচিত। ইরানিদের মতে অতীতের অভিজ্ঞতা প্রমাণ করে কেবল আলোচনার ঘোষণা দিলেই বিশ্বাস ফিরে আসে না। তাদের দাবি, যে কোনো সমঝোতার আগে থাকতে হবে বাস্তব নিশ্চয়তা। আলোচনাকেই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ মনে করেন অনেক ইরানি। তবে তাদের মতে সেই সংলাপ তখনই অর্থবহ হবে যখন তা ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় স্বার্থের পূর্ণ নিশ্চয়তা দেবে। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।